গুড মর্নিং সবাইকে। নতুন দিন, নতুন ব্লগ। সবাইকে স্বাগত আমার নিউ ব্লগে। দিনটা শুরু করেছিলাম বাইরেটা দেখেই মনটা ভরে গেছিলো। এত সুন্দর ওয়েদার। ঘুম থেকে উঠেছি যদিও বা 11টার 11:30 বাজে তখন। যাই হোক, উঠে নিজের কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি, যেটা রোজকার কাজ। জানো তো, এই ভিডিও চক্করে না আমার কাজগুলো যেন ইজিলি হয়ে যাচ্ছে। ভিডিও করতে হবে এই ইয়েতে কাজগুলো যেন আর কাজের বলে মনে হচ্ছে না, তখন বেশ মজাই লাগছে। সবাইকে আমি বলতে পারি, যে সমস্ত আমার বন্ধুরা আছো বা দিদি কাম ফ্রেন্ড যারাই আছিস, যারা আমাকে চিনিস, সত্যি বিশ্বাস কর, যেদিনকার মনে হবে না কাজ করতে ইচ্ছে করছে না, ভিডিও অন করে কাজ করবি, দেখবি না কাজগুলো কি তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পাগলামিটা আমি কেন করেছিলাম আমি নিজেও জানি না। যাই হোক, নিজের মধ্যে কোনো এক জায়গায় বাচ্চা একটা মানুষ আছে, সেটাকে মাঝে মাঝে ফুটিয়ে তুলতে ইচ্ছা করে, বাট বড় হয়ে গেছি এটা দেখাতে গিয়ে আর হয়ে ওঠে না। তো নিজের ঘরের কাজগুলো একের পর এক সেরে নেব, যেগুলো রোজকার কাজ, নতুন করে আলাদা করে বলার কিছু নেই। সবাইকে একটাই কথা ভাবছিলাম বলবো, শেয়ার করব কি করব না, সেটা হচ্ছে আজকাল আমার এই ব্লগ করা নিয়েও লোকে কথা বলছে। আমি না হয়ে যাই যে মানুষ কি নিয়ে কথা বলবে না। ভালো কিছু করলেও কথা বলবে, খারাপ কিছু করলেও, যখন প্রেম করতাম সেটা নিয়েও লোকে কথা বলতো, বিয়ে করলাম সেটা নিয়েও লোকে কথা বলে, এখন ঘরের ব্লগ করছি সেটা নিয়েও। জানি না। যাই হোক, খাবার দাবার দেখে মন মেজাজ খারাপ হয়ে গেছিলো, তাই ভাবলাম ভাইকে বলবো একটা কিছু নিয়ে আয় ভালো মন্দ। এই চিন্তা ভাবনা করতে করতে স্নানের দিকে গেলাম। স্নান করে চনমনে মন নিয়ে বেরিয়ে এবার বাকি দিনের প্রস্তুতিটা শুরু। যেটুকুনি জামা কাপড় যা ধুয়েছিলাম সেগুলো মেলে এসেছি ছাদে। ওয়েদারটা ঠিক আছে, তাই জন্য এখন নিশ্চিন্তে ছাদে মেলা যেতে পারে, নয়তো যা বৃষ্টি ওয়েদার, কিছু মেলার আর কোনো চেষ্টাই করি না আমি, কারণ জানি 10 বার দৌড়াতে হবে। আমি এখন আর পারি না, হয় আমার শাশুড়ি মাকে করতে হয়, নয় ওগুলো ওপরেই ভেজে। যাই হোক, এই ভিডিও করতে করতে না আমি আরেকটা জিনিস নোটিস করেছি, সেটা হচ্ছে আমি ভিডিওর মধ্যে অনেকবার যাই হোক বলছি, চেষ্টা করবো এটা বন্ধ করার। এখন পরবো সিঁদুর, তারপরে মনে পড়লো যে বাড়ির বউ, একটু বউ সাজি, তো একটু টিপ পরার ইচ্ছে হলো। টিপটা পরে দেখলাম নিজেকে কেমন একটা বোকা বোকা লাগছে, তো যাই হোক পরে নিয়েছি যখন, থাক পরা, ঘরেই তো আছি। ছাদ থেকে বাকি জামা কাপড় তুলে এনেছি। এই জামা কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো ভাঁজ করে সমস্তটা জায়গায় রাখতে হবে। আর এখানে আমি বড়মশাইয়ের সাথে জ্ঞান দিচ্ছিলাম কিছু একটা নিয়ে, কী নিয়ে জ্ঞান দিচ্ছিলাম সেটা মনে নেই। যাই হোক, কিছু একটা টপিক হবে, দেখেছো আবার যাই হোক বলে ফেললাম। ববেই কন্ট্রোল। জিনিসপত্র জায়গায় রাখলাম, রেখে দুপুরে এই যে এটাই আনতে বলেছিলাম, বিরিয়ানি খেয়ে নিজের পুরনো কাজে ফিরে এসেছি। কাজের মাসির যে সমস্ত কাজগুলো থাকে, ঘরের কাজ, বাসন মাজা, কাপড় কাচা, কাপড়টা কাচি না যদিও খুব একটা, তা যাই হোক যেগুলো ঘরণীর কাজ সেগুলো করি যতটা দরকার হয়, বাকিটা মাই করে দেয়। আমার খুবই যৎসামান্য কয়েকটা কাজ থাকে, কাজগুলো করে ওই যে ফল কাটা বলেছিলাম, বিরক্তিকর কাজ। আজকে আর কিছু করিনি গো, শুধু লেবুর রসটাই করতে করতেই আমার যেন সব বেরিয়ে যায়, আর পারি না আমি। যাই হোক, লেবুর রস করে ঘরে গিয়ে বসে বসে বাইরের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আর নিজের গাছ দেখতে দেখতে চাটা খেয়ে নিলাম। হয়ে গেছিলো বিকেলবেলা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্যে। বাড়ি পৌঁছে মায়ের হাতে সুন্দর চা খেয়ে দিনটা এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই, বাই বাই।